আজকের ভিডিওতে আমরা ইউনিক কি নিয়ে আলোচনা করব। তো ইউনিক কি জিনিসটা কি? ধরুন আপনি একটি টেবিল আছে, একটা টেবিলের মধ্যে হচ্ছে আপনি ইউজারের আইডি নিলেন আর হচ্ছে ইউজারের ইমেল নিলেন। তার মানে কি, আপনার আইডি এবং ইমেল একটা ইউজারে কিন্তু একটাই হবে, তার মানে হচ্ছে ইউনিক। এটা আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন একটা ইমেল অ্যাড্রেস ইনপুট দিলেন, সেম আরেকজনের যদি সেম ইমেল অ্যাড্রেস ইনপুট দেয় তাহলে একটু কনফ্লিক্ট লেগে যাবে না? তো ইউনিক ব্যাপারটা হচ্ছে, আপনি যে সাপোজ আপনি একটা ইউজার ইমেল অ্যাড্রেস ইনপুট দিলেন, এই ইউজারের এই ইমেল অ্যাড্রেসের এক মতো অন্য কেউ কোনো ইমেল অ্যাড্রেস ইনপুট দিতে পারে না। যার কারণে আপনারা দেখতে পাবেন যে ফেসবুকে যখন আপনার সাইন আপ করেন তখন হচ্ছে দেখবেন একটা ইমেল অ্যাড্রেসের এগেন্সটে যদি কোনো আইডি থাকে তখন আপনাকে বলা হয় যে আপনি ওই ইমেল অ্যাড্রেস আইডি আছে, আপনি অন্য একটা ইমেল অ্যাড্রেস ইউজ করেন। তো আপনারা দেখি যে ইউনিক কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। তো ইউনিক কি এর মধ্যে একটা সুবিধা আছে, যেটা মানে ইউনিক কি আর প্রাইমারি কি মোটামুটি সেম। ইউনিক কি সুবিধা হচ্ছে, আপনি ইউনিক কি সাপোজ ডিলিট করে দিলেন, সাপোজ আমার একটা ইউজারে ইমেল অ্যাড্রেস দিলাম, এখন আমি ওই ইউজারটা ডিলিট করে দিলাম যে আমার ওই ইউজারে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো কিছু নাই। তখন হবে কি, আপনি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আবার আরেকটি ইউজার খুলতে পারবেন, তখন কোনো প্রবলেম হবে না। বাট প্রাইমারি কিতে যে প্রবলেমটা হবে, প্রাইমারি কিতে একটা ইউজার ইমেল যখন একবার ইউজ হবে, ওটা যদি আপনি ডিলিটও করে দেন, ওই ইমেল দিয়ে আপনি আর সেকেন্ড টাইম খুলতে পারবেন না। আসুন আমরা দেখি যে ইউনিক কিটা কিভাবে করে। পরবর্তী ভিডিওতে আমরা প্রাইমারি কি নিয়ে আলোচনা করব। তো ইউনিক কির জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাটাবেস কোনো নেই, নতুন একটা ডাটাবেস খুলি। ক্রিয়েট টেস্ট নামে একটা ডাটাবেস খুলি, রুট টেস্ট। সো টেবিলসের মধ্যে কিছু নেই। দেন হচ্ছে আমি একটা ক্রিয়েট টেবিল করি। তো ক্রিয়েট টেবিলের জন্য আমি একটি নর্মাল ইনফো নামে একটা টেবিল খুলবো। ইনফো টেবিলের মধ্যে আমার কি কি থাকবে, ফার্স্ট থাকবে আইডি। আইডিকে আমি ইন্টিজার দিলাম আর নট নাল দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি ইমেল, ভার্চার নিব। ভার্চারের মধ্যে আমি 100 ক্যারেক্টার দিলাম, এটাও আমি নট নাল দিয়ে রাখি। ওকে, এখন হচ্ছে আমি ইউনিক কি অ্যাড করবো। সো ইউনিক কি অ্যাড করার জন্য মাইএসকিউএল এর মধ্যে দুইভাবে ইউনিক কি অ্যাড করতে পারেন। একটা হচ্ছে ইউনিক লিখে আপনি যখন ব্র্যাকেটের মধ্যে আপনার কিগুলো দিয়ে দেবেন, সাপোজ আইডি কমা ইমেল, এভাবে করেও আপনি অ্যাড করতে পারেন। এছাড়া বেটার ওয়ে হচ্ছে আপনি একটা কনস্ট্যান্ট অ্যাড করা। কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বানানটা আমার ম্যাক্সিমাম টাইম ভুল হয়, সো আমি বানানটা আবার চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, কনস্ট্যান্ট বানান ঠিক আছে। কনস্ট্যান্ট দিয়ে আপনি কনস্ট্যান্টের নাম দিবেন, নামটা হচ্ছে সাপোজ ইউনিক কি, তো সো ইউকে আন্ডারস্কোর ইনফো। সো ইউকে আন্ডারস্কোর ইনফো দিয়ে ইউনিক কিটা প্রেজেন্ট করতেছি। ইউকে আন্ডারস্কোর ইনফো মানে ইনফো টেবিলের ইউনিক কি হচ্ছে, দেন হচ্ছে ইউনিক, দেন হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আইডি আর ইমেল। তো কনস্ট্যান্ট ইউকে ইনফো ইউনিক আইডি এবং ইমেল, সিনট্যাক্সটা ঠিক আছে। দেন হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ করব, দেন হচ্ছে ইঞ্জিন ইকুয়াল ইনোডিবি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবসময় ইনোডিবিটা ইউজ করি, কারণ ইনোডিবি ইঞ্জিনের মধ্যে আপনার ডাটাবেজে ইউনিক কি আর ফরেন কিগুলো আপনি দেখাতে পারবেন। মানে ম্যাক্সিমাম ফরেন কি রিলেশনশিপটা আপনি ইনোডিবিতে ইউজ করতে পারবেন। আর যে ডিফল্ট ইঞ্জিন যেটা মাইসিয়াম ডিবি, মাইসিয়াম ইঞ্জিন, ওই মাইসিয়াম ইঞ্জিনের মধ্যে আবার ওইটাতে দেখায় না আর কি, তো ঝামেলা হয়। তো ইঞ্জিন আমি ইনোডিবি দিয়ে বললাম। আচ্ছা আমার এসকিউএলটা কমপ্লিট করি। আচ্ছা আমার এখানে একটা সিনট্যাক্স এরর আছে। সিনট্যাক্সটা কোন জায়গায়, ইউকে কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট নাম বানানটা আবার কি ভুল করলাম। আচ্ছা আমি আবার লিখি। সো এখানে আমি উপরে যাই, ক্রিয়েট টেবিল ইনফো, দেন হচ্ছে সাপোজ আইডি ইন্ট নট নাল কমা ইমেল বাচ্চা নট নাল, ঠিক আছে। কনস্ট্যান্ট ইউকে আন্ডারস্কোর ইনফো ইউনিক আইডি কমা ইমেল, দেন হচ্ছে আমি কমা অ্যাড করবো আর হচ্ছে ইমেল ইঞ্জিন ইকুয়াল টু ইনোডিবি। আচ্ছা আমার তো সব কিছু ঠিকই আছে, আমার প্রবলেমটা কোথায় হলো? ঠিক আছে, সব কিছু ঠিকই আছে। আচ্ছা হচ্ছে না, আমি একটু ভিডিওটা পজ। আচ্ছা আমি একটা বোকামি কাজ করতেছিলাম, সেটা হচ্ছে আমি একটা কমা দিতে ভুলে যাচ্ছিলাম বারবার। সেটার জন্য হচ্ছে কি, সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল ভার্চারের পর নট নাল দেওয়ার পর এখানে আমি একটা কমা দিয়ে দিই। এই কমার জন্য হচ্ছে আমার এররটা দেখাচ্ছিল। সো আমি আবার ক্রিয়েট টেবিল দিই, ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে আইডি ইন্ট নট নাল, দেন ইমেল বাচ্চার নট নাল, হচ্ছে এখানে আমি আবার কমা দিতে ভুলে গেছি, সো এটার ফার্স্টে কমা দিয়ে দিই। হ্যাঁ, দেন হচ্ছে কনস্ট্যান্ট ইউকে ইনফো ইউনিক ইমেল, দেন হচ্ছে আমার সবার লাস্টে হচ্ছে ইঞ্জিন ইকুয়াল ইনোডিবি।
আপনারা দেখতে পাচ্ছেন কিউরি ওকে এখন, মানে হচ্ছে আমার কোনো ঝামেলা হচ্ছে না। সো আমি এখন যদি ডেসক্রাইব টেবিল দিই, ডেসক্রাইব ইনফো টেবিল দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কি এর মধ্যে, আচ্ছা আমার এখানে দুটি প্রাইমারি কি দেখাচ্ছে। সো এখানে প্রাইমারি কি দেখালো, আমার এখানে আসি, আপনারা দেখতে পাচ্ছেন ইনফো নামে একটি টেবিল খুলেছে। ইনফো টেবিলে এখানে স্ট্রাকচার যদি দেখি আমি, স্ট্রাকচারের দুটি হচ্ছে আমার ইউনিক কি, আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক কি। আচ্ছা এটা আমার আদৌ ইউনিক কি হয়েছে, মনে তো হচ্ছে না। আমি যদি এটাকে চেঞ্জ অ্যাক্টিভিটি দিই, আচ্ছা আমার ইউনিক কি হয়নি এটা, ওকে আমার ভুল গেলে কোথায়, মিনোডিবি ঠিক আছে, সিনটেক্সও ঠিক আছে। আচ্ছা ইউনিক কির জন্য আমাকে ইউএনআই দেখার কথা। ওকে আমি একটু ভিডিওটা আবার একটু আচ্ছা আমার ইউনিক কি অ্যাড হয়েছে, বাট এখানে কেন কি দেখাচ্ছে আমি আসলে বুঝতে পারলাম না। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউনিক কি যে অ্যাড করেছিলাম, ওই ইউনিক কি এর ইউকে আন্ডারস্কোর ইনফো অ্যাড হয়েছে, আর ইউনিক কি দুটো হচ্ছে আইডি এবং ইমেল। সো আমি কিভাবে ইউনিক কি অ্যাড করলাম তা দেখতে পেয়েছেন। এখন হচ্ছে আমি কিছু ইউনিক কিটা অল্টার টেবিল দিয়ে কীভাবে অ্যাড করবো। সাপোজ আমি অল্টার টেবিল ইনফো, অল্টার টেবিল ইনফোকে আমি এখানে একটা কলাম অ্যাড করলাম, সেটা হচ্ছে অ্যাড সাপোজ রোল নাম্বার, রোল নাম্বার 8। সো আমার কিউরি ওকে। এখন যেটা আমি টেবিল ইনফো দিই, তাহলে হচ্ছে আমার এই রোল নাম্বার একটা আইটি দিয়ে দেখাচ্ছে। সো এখন হচ্ছে আমি আবার অল্টার টেবিল দিয়ে আমি এখানে আমার ইউনিক কিটা অ্যাড করবো। সো অল্টার টেবিল লিখি ইনফো অ্যাড কনস্ট্যান্ট, এখানে হচ্ছে ইউকে আন্ডারস্কোর ইনফো, এখানে ইনফোজ ইনফোজ ইউজ করি কারণ ইনফো অলরেডি ইউজ করেছি। ইউনিক, এটা হচ্ছে আমার রোল। আমি যখন রোল কুইরিটা চালাবো তখন হচ্ছে আমার ইউনিক রোল নাম্বারটাও ইউনিক হয়ে গেল। তো আমি এখন যদি আবার লোড দিই, স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে গিয়ে যখন ইন্ডেক্সে দেখবো তখন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ইউকে নামে একটি আছে, দেন হচ্ছে ইউকে ইনফোজ একটি আছে, ইউকে ইনফোজের মধ্যে আমার রোল নাম্বারটা আছে। তো আমি যদি চাই যে আমার ইউনিক কিগুলো আমি ড্রপ করে দিতে, তো ড্রপ করার জন্য সেম অল্টার টেবিল ইনফো ড্রপ, এখানে কনস্ট্যান্ট সরি ড্রপ, দেন হচ্ছে আমরা ইন্ডেক্স লিখবো, ইন্ডেক্স, দেন হচ্ছে আমার যে ইউনিক কি কনস্ট্যান্ট ছিল ওটা আমি দেবো, সাপোজ ইউকে আন্ডারস্কোর ইনফো। ইউকে আন্ডারস্কোর ইনফোর জায়গায় যখন আমি এক্সিকিউট করবো আপনারা দেখতে পাচ্ছেন কুইরি ওকে। এখন যেটা আমি আবার লোড করি, আপনারা দেখবেন যে আমার ইউনিক কিগুলো ড্রপ হয়ে গেছে, এটা হচ্ছে আমার এখন আর ইউনিক কি নেই। আপনারা দেখতে পাচ্ছেন ইউকে আন্ডারস্কোর ইনফো যে ইউনিক কি দুটা ছিল ওই ইউনিক কি দুটা আমি ড্রপ করে দিয়েছি, তার মানে হচ্ছে আমার ওই দুইটা কলাম এখন আর ইউনিক কি নেই। সো এভাবে হচ্ছে আমরা ইউনিক কি সিএমডিতে অ্যাড করতে পারি এবং সিএমডিতে রান করে দেখতে পারি। এসকিউএল স্ট্রাকচারগুলো একটু ট্রিকি, আর আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে মাইক্রোসফট ওয়ার্কবেঞ্চ বা এসকিউএল লেখার মতো যে আইডিগুলো আছে ওগুলোতে আপনারা ইউজ করার জন্য। আমি সিএমডিতে করি, এর ফলে হচ্ছে সিএমডিতে করি কেন করতেছি আসলে, লাইক সিএমডিতে আপনাদের অনেকেরই সমস্যা হয়, এই জন্য আমি সিএমডিতেই দেখাচ্ছি। বাট যারা জেনারেলি করবেন তারা মাইক্রোসফট ওয়ার্কবেঞ্চ, মানে মাইক্রোসফট ওয়ার্কবেঞ্চ হচ্ছে এটি, মাইক্রোসফট ওয়ার্কবেঞ্চের মধ্যে করবেন। এটাতে আপনার এসকিউএলটা ভুল গেলেও আপনি আবার এডিট করে লিখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে পিএইচপি মাইডমিনও এসকিউএল লিখতে পারেন, এখানে এসকিউএল একটা অপশন আছে, এখানেও চাইলে আপনি এসকিউএল লিখতে পারেন। তো অনেকগুলো অপশন আছে। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।